হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল বেলুন দিয়ে ঘর সাজানোর জন্য লোক চলে এসেছে। প্রথমেই বলে রাখি, ভীষণ স্পেশাল দিন, দুটো দিন, আমাদের অ্যানিভার্সারি আর অলিভিয়ার বার্থডে। স্নান করে পুজো কমপ্লিট, হাতে মেহেন্দি পরে নিয়েছি। আজকে কিন্তু আমাদের স্পেশাল কিছু রান্না হচ্ছে না, আজকে একদমই সিম্পল রান্না হচ্ছে। অবকুল কি খাওয়াবো আজকে? আমায় কি খাওয়াবা? ডাল, ডিমের অমলেট আর আলু সিদ্ধ খাওয়াবে বকুল আজকে আমায়। মোটামুটি রান্না হয়ে গেছে, তা এখন আমরা খাবো। হাত ধুয়ে ফেলেছি, এই সাইডের গুলো একটু পরে উঠে যাবে। আর অলিভিয়াও পড়ছে, একটু দেখিয়ে দিই। বার্থডে গার্ল, হাতে কি দাও। তোমরা সবাই জানো 10 তারিখ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর 11th মে হচ্ছে অলিভিয়ার বার্থডে। প্রত্যেক বছরই বলি, তো এই জন্য ও কিন্তু আমার সাথে সাথে সেজে নিচ্ছে আর সাজিয়ে দিচ্ছে। কে হাই, তোমার কি খবর মা? আমার খবর ভালোই। খিদে পেয়ে গেছে না? তো যাই হোক, এখন বাজে 11টা 10। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপর যাব একটা স্পেশাল জায়গায়। তো পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। সকালবেলা তো বেলুন দিয়ে ঘর সাজানোর জন্য লোক চলে এসেছে। বেলুন আর ফুল দিয়ে রুমটাকে সাজানো হবে, কিন্তু এবছর বাড়িতে সেলিব্রেট করা হচ্ছে না, তার জন্য আমরা চলে যাচ্ছি আইটিসিতে। তো সেখানেই আজকে আমাদের দুটো দিন স্পেশালভাবে এনজয় করবো আর পুরোটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আরে এর আগে কত ঢুকেছে এই রাস্তায়, সন্ধ্যাবেলার দিকে বেশি দেখা যায়, কিন্তু এক টাইমও দেখতে পাইনি। মনে আছে ওই ডানা ঝড়ের দিন যেদিনকে পরীক্ষা পড়লো, একটাও প্লেন ছিল না। আরে সে রাস্তায় যেতে যেতে ভীষণ সুন্দর একটা জিনিস চোখে পড়লো। একটা প্লেন জাস্ট টেক অফ হলো একদম আমাদের সামনেই। তো খুবই ছোট্ট লাগছে দেখতে আর ভালোও লাগছে। আমরা কিন্তু মোটামুটি পৌঁছিয়েই গেছি, বেশিক্ষণ লাগে না আমার বাড়ির থেকে। ট্রেনে তো লাগে ওই 1 ঘন্টা মতন, আর গাড়িতে যেহেতু রাস্তা ভালো, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। এই দিনটা তো প্রত্যেক বছরই আসে আমাদের জীবনে, আর আমরা এক একবার এক এক রকমভাবে সেলিব্রেট করার চেষ্টা করি যাতে ভীষণভাবে মনে থাকে আমাদের দিনগুলো। আমার যেহেতু শরীর খারাপ, এই জন্য এই স্পেশাল দিনগুলোতে এখন বাড়িতে রান্নাবান্না অতটা চাপ নিই না, কারণ ও বুঝতে পারে খুব কষ্ট হয় আমার। আর এই জন্য আমরা বাড়ির বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করি। আর এবছর তো একদমই এখানে নাইট স্টে করার জন্য চলে আসলাম। এটা যেহেতু ফার্স্ট টাইম আমাদের কাছে, আমরা এর আগে আসিনি, এবারই এলাম। তো এখানের কীরকম কি এক্সপিরিয়েন্স হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ভেতরটা কীরকম দেখতে সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার নতুন নতুন জিনিস দেখাগুলো সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আমাদের ওয়েলকাম করার জন্য কত লোক রয়েছে দেখো। কে কে আর এই যে ম্যাচে আমরা কিন্তু আইটিসিতে ঢুকে গেছি। সবার ফার্স্ট আমাদের দেওয়া হলো এখানে ওয়েলকাম ড্রিঙ্ক, আর রিসেপশনে কিছু কাজ ছিল, তো সেই আইডি প্রুফগুলো দেওয়া হচ্ছে। তারপর আমরা এখানে রুমে চলে আসব। এত সুন্দর করে রুমটা ডেকোরেট করা ছিল, ভীষণ সুন্দরভাবে ছিল। আর বেলুনগুলো দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে অলিভিয়ার বার্থডে ছিল, এই কারণে। আরও অনেক জিনিস এরা এখান থেকে দেবে, সবই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন এটার সাইড লোকেশনটা কত সুন্দর। ওই যে উল্টো পাশে দেখা যাচ্ছে, ওটা কিন্তু সায়েন্স সিটি। আমি বহুবার এই সায়েন্স সিটি থেকে এই জায়গাটা দেখেছি। তো এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ও অনেকবারই বলেছে চলো আজকে কি যাবে খাওয়া দাওয়া করতে। তো আমি তখন একটা কাজে এসেছি, স্বাভাবিক ব্যাপার, খুব টায়ার্ড থাকতাম, তো বলতাম কি যে না থাক, একদিন স্পেশালভাবে শুধু এখানেই আসবো। তো সেই দিনটা যে আজকের দিনটাই হবে সেটা আর বুঝতে পারিনি। যেহেতু আজকে স্পেশাল দিন আর আসলাম একটা স্পেশাল জায়গায়, সারা জীবন এই দিনটা আমার কাছে সত্যিই মনে থাকবে। আর ভীষণ সুন্দরভাবে সেলিব্রেট করব সব কিছুই।
জানি না কতটা খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের দেখাতে পারবো ভেতরের জিনিসগুলো, তবু চেষ্টা করছি। এই জলের বোতলগুলো এরকমভাবে কাচের বোতল, এখানে কোনো প্লাস্টিকের বোতল ইউজ হয় না। যেমন আগের বছর আমরা গেছিলাম বৈদিক ভিলেজ, তো সেখানেও দেখেছি কোনো মেটালের জিনিস ইউজ হবে না, যেরকম কাঠের চিরুনি, তারপর জলের বোতল এরকম কাচের, আলাদা রকম একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস। সত্যিই ভীষণ সুন্দর লাগছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন টাটা।